তাহলে নির্ঘাত আমাকে তালাক দেবে। হ্যাঁ, আপনি বিবাহিতা। বিবাহিতা মানে? আমি তো 2 বাচ্চার মা। 2 বাচ্চার মা? নো প্রবলেম, আমি তোমাকে পৌঁছে দেব, ঠিক আছে? আমার সঙ্গে গাড়ি আছে, আমি একাই যেতে পারবো। পার্টি শেষ না হলে তুমি তো যেতে পারবে না। এসো ডার্লিং, ডান্স করি, এসো। তোর বাপ। আরেক পেয়ে গেলে ওকে মেরে ফেলবো। ও খুন হলে তাতে আমার কি? ও আমার বউ নাকি যে ওর জন্য মরে যাব? গুড নাইট। আরে আরে কোথায় যাচ্ছেন? গাড়ি ছাড়া একা একা হেঁটে গেলে আবার বিপদে পড়বেন। কোথায় যাবেন চলুন। আমি তো আপনার বউ না, কাজেই আপনাকে অত চিন্তা করতে হবে। ও, তখন ওই কথাটা বললাম বলে রাগ করেছেন? আর কোনোদিন বলবো না। আসুন। কি ভাবছেন? ভাবছি বাঘের হাত থেকে বেঁচে আবার কুমিরের হাতে গিয়ে না পড়ি। আমাকে দেখি তাই মনে হয়? যা থাকে কপালে, আল্লাহ তুমি সহায়। চুপ করুন। কেন? আপনার হাসি শুনে আমার গা ছমছম করছে। বনানী চলুন। জি, কোথায়? বনানী। বনানী? থামুন থামুন থামুন। থ্যাংক ইউ মিস্টার বিলকিস বেগম। গুড নাইট। বিলকিস বেগম, বেগম। এখান থেকে বিদায় করে দিবেন? এত রাতে আমার স্বামী যদি আপনার সাথে আমাকে দেখে, স্বামী, তাহলে নির্ঘাত আমাকে তালাক দেবে। আপনি বিবাহিতা?
হায় হায়, কয় কি? বিবাহিতা মানে হ্যাঁ? আমি তো 2 বাচ্চার মা। 2 বাচ্চার মা? জি, আর একটা পেটে আছে। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম ভাগনা। হ্যাঁ ভাগনা, বাবা ভাগনা ফটো। দাঁড়াও। সরি ভাইয়া, রাত হয়ে গেল। তোমার গাড়ি নষ্ট না, আমি কি করব বলো? তাই বলে তুই একা একা রওনা দিবি নাকি? হ্যাঁ, কে বললো? কে বললো একা একা রওনা দিয়েছি? মলি ফোন করে বললো। মলি বলেছে? ও বললো, তুমি বিশ্বাস করলে? এই গুন্ডা বদমাশের শহরে আমি মেয়ে হয়ে একা একা রওনা দেবো? তোমার কি মাথা খারাপ হয়েছে ভাইয়া? তাহলে কে তোকে পৌঁছে দিল? আমার বান্ধবী পারুল। পারুল ও পৌঁছে দিয়ে গেছে। আর এইদিকে আমি চিন্তা করতে করতে হার্ট ফেল হওয়ার জোগাড়। কিছু খেয়েছিস? না, এটা হ্যাঁ যাও। আমি রান্না করেছি, দেখো খেতে পারো কিনা। নিশ্চয়ই খুব ভালো হবে, কিন্তু তোমার ভাইয়া একদম খেতে পারে না। মুখে তুলে খাইয়ে দাও। শিমো, ফাজলামো করিস না। তোর উপর থেকে আমার রাগ এখনো কমেনি। এক থাপ্পড় মারবো। আচ্ছা আপু, বলো তো, আমি কি এখন ছোট আছি? আমি বাড়ি ফিরতে দেরি করলে ভাই টেনশনে মরে যায়। এত চিন্তার কি আছে? আমি কি একা একা বাড়ি ফিরি? একজন আমাকে ঠিকই পৌঁছে দেয়। এই যেমন আজ পারুল আমাকে পৌঁছে দিয়ে গেল, কাল দেরি হলে মলি পৌঁছে দেবে, আর পরশু দেরি হলে। আরে ভাই, এই বাড়িতে বিলকিস বেগম নামে কেউ থাকে না। একটু আগে আমি ওকে এখানে নামিয়ে দিয়ে গেলাম। ভাই, আপনি ভুল করতেছেন। আলবত থাকে। আলবত থাকে না। আমি কইলাম এই নামে কেউ থাকে না। আমি বলছি বিলকিস বেগম এখানে থাকে। আরে না রে ভাই, আপনি বারবার একই। আবারও বলছি, একটু আগে ওকে আমি নামিয়ে দিয়ে গেছি। আরে ভুল করতেছেন তো, বিলকিস নামে কেউ নাই। অবশ্যই আছে। আরে নাই রে ভাই। তোতা ভাই, এই লোকটা বিশ্বাসই করে না বিলকিস নামে এই বাড়িতে কেউ থাকে না। এই যে এই বাড়িতে ভদ্র মহিলা আছে 2 জন, আর অভদ্র মহিলা আছে 1 জন। ঠিক আছে, আমি দেখি। আরে ব্রেক মারেন। 1 জন ভদ্র, 2 জনের নাম হলো শিমু আর নাজু, আর অভদ্রটার নাম হইলো পাখি। পাখি? ওই যে এইটা। দেখ তো, তা খবর আছে কিন্তু। এই যে এইটা অভদ্র। কি হয়েছে তোতা? না মানে আমি এত রাতে আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। আমি বিলকিস বেগমের কাছে এসেছি। বিলকিস বেগম? ওনাকে যদি একটু ডেকে দিতেন। স্যার, এই নামে তো বাসায় কেউ থাকে না। এই তো কিছুক্ষণ আগে একটা মেয়ে আমার হুন্ডায় চড়ে এলো, এই বাসার সামনে নামলো, বললো তার নাম বিলকিস, উনি 2 বাচ্চার মা। কি হয়েছে শিনু? তুমি এমন করছো কেন? ভাবি, আপু, আমি ভীষণ বিপদে পড়ে গেছি। বিলকিস নামের কোনো 2 বাচ্চার মা এই বাসা থাকে না। এখন এই ব্যাগটা নিয়ে কি করি বলুন তো? আরে এটা তো শিমু আপুর ব্যাগ। শিমু, ভাইয়া, শিমু, আহা চলো, আমি দেখছি। চলো, তোমার ভাইয়া রাখছে ওইদিকে না এদিকে। চলো, আমি কিছু দেখছি না। আপনি আসুন বসি। হ্যাঁ চলুন। আল্লাহ রহম করো। ওই যে এই যে দেখেন, যে আপনি কোনটা সরান, দেখেন তো এটাই কি আপনার বিলকিস বেগম? তোরা সব ভিতরে যা। এই যে আপনার ব্যাগ, দেখুন ভিতরে সব ঠিক আছে কিনা। দেখতে হবে না, সব ঠিক আছে। এতগুলো মিথ্যে কথা আমাকে না বললেও পারতেন। চলি।